মঙ্গলবার প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উদ্যোগে বিনামূল্যে মাটির চায়ের কাপ বিতরণ করা হয়। রাজধানীর সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা খাদি গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রথমে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে মাটির চায়ের কাপ তুলে দেন উপস্থিত অতিথিরা। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমেই খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি তিনি মাটির চায়ের কাপ সম্বন্ধে বিভিন্ন তথ্য উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন এবং প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যমাত্রাকে সফল করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অন্যদিকে তিনি আরো বলেন, বর্তমানে মহামারীকালীন সময়ে রাজ্যের দুস্থ ও গরিব মানুষের কথা বিবেচনা করে রাজ্য সরকার ফ্রি রেশনের ব্যবস্থা করেছে। পাশাপাশি ভাতা পাবকদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা করে দেওয়া হয়েছে। इस सवार समागत प्रयासे राज्य বা রাষ্ট্র গড়ার সমৃদ্ধির পথ তৈরি ও সবাইকে সমানভাবে বিস্তারের জন্য রাস্তা প্রস্তুত করা, সেটা হচ্ছে সরকারের মূল দায়িত্ব, কর্তব্য। এক সময় এমন দিনও এসেছিল যে আর মাটির চায়ের কাপ বা গ্লাসের বা থালার দরকার নেই। ইয়াদ করুন একটু পিছনে দিয়ে, একসময় আমরা কাঁচের থালার মধ্যে খেতাম। যাদের কাছে অর্থবান ছিলেন এরা রূপোর থালাতে খেতেন, পিতলের থালাতে খেতেন। তারপর অ্যালুমিনিয়ামের থালা এসে, বাটি বর্তন তো সঙ্গে থাকবে। প্রথম মাটিরই ছিল, মাটির পরে ধীরে ধীরে ধাতুর দিকে গেছে। একটার পর একটা আমরা ধীরে ধীরে চেঞ্জ করছি। লম্বা সময় স্টিল আমাদের মধ্যে বিরাজ করেছে। স্টিলের থাল, স্টিলের গ্লাস, স্টিলের বাটি, সস্তাও ও টেকসই। এখন ধীরে ধীরে স্টিল থেকে বেরিয়ে আসছে, আবার কাঁচের দিকে যাচ্ছে, চীনামাটির দিকে যাচ্ছে, স্টিলের ব্যবহার কম হচ্ছে। আর তারপর